বন্ধুরা কাছে দূরে যে যেখানে আছেন আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি এই মুহূর্তে আছি হচ্ছে ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেবের একটা অ্যাপার্টমেন্ট আমি ভাড়া নিয়েছি। সেই অ্যাপার্টমেন্টটা কীরকম আমি হালকা করে একটু দেখাই। অনেকখানি জার্নি করে এসেছি, একটু টায়ার্ড। খুব সংক্ষেপে আপনাদেরকে এই ভিডিওটা দেখাই ফেলি, কারণ আমার গত 1-1.5-2 বছরের যে অভিজ্ঞতা, মানে আমি 2 বছরের ভিডিও শেষ করতে পারিনি। সো আমার মনে হলো যে এত প্রফেশনাল মানে ভিডিও শ্যুট টুট না করে সরাসরি ধুমধাম একটু দেখায় দেই, সেটাই ভালো। মানে কোনো এডিট ফেডিটের কোনো দরকার নাই, সরাসরি দেখায় দেবো। ঠিক আছে, সো আপনাদেরকে হালকা করে এই ভিডিওটা একটু দেখাই। মানে আমি কোন অ্যাপার্টমেন্টে উঠেছি, এটার দাম দর কেমন, মোটামুটি আপনাদেরকে একটা আইডিয়া দিই। ঠিক আছে, সো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমি তালা খুলে ঢুকলাম মাত্র, ভিতর দিয়ে আমি লক করে দিয়েছি। এইটা হচ্ছে এন্ট্রান্স, এখানে কাপড় চোপড় রাখা যাবে নিশ্চয়ই। আর এটা একটা সুন্দর, মানে ঢুকেই মন ভালো হয়ে যাওয়ার মতো একটা চিত্রকর্ম এখানে আছে। আমি অবশ্যই এখনো ভিতরে যাই নাই, কারণ হচ্ছে গেলে হয়তো একটু মানে নোংরা টোংরা হয়ে যাবে, সেই জন্য যাই নাই। আমি জানি না কোথায় কী আছে, এটা সম্ভবত ওয়াশরুম, রাইট? সুন্দর, বেশ ভালোই। জানি না, দাঁড়ান একটা সেকেন্ড, আমি কোথায় লাইট তো বন্ধ হয়ে যাবে মনে হয়। রাইট, বন্ধ হয়ে গেছে, এটা না। আচ্ছা যাই হোক, লাইট দেখাতে গেলে আর দেরি হবে, সেই দেরির দিকে আমি না যাই, তাড়াতাড়ি ভিডিওটা শেষ করি। আমি লাইট সম্ভবত যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, বিশাল একটা টিভি আছে এখানে, খুবই সুন্দর পরিবেশ। ঠিক আছে, মানে আমি এরকম পরিবেশে থাকতে পছন্দ করি, কেন জানেন? মানে বিশেষ করে ফ্যামিলি নিয়ে থাকলে তো খুবই ভালো। আমি আগের যে ভিডিও টিডিওগুলো করেছি, মানে গ্রিস তারপর ইটালি, সবই দেখানো এখনো বাকি। সো মাঝখান থেকে এটা শেষ করে ফেলি। একটু অন্ধকার, আমি লাইট দিলে হয়তো বোঝা যায় তো কী অবস্থা। আমি এসে এখনো ব্যাগটা খুলিনি, এখানে একেবারে দেখেন একটু মানে টিও দিয়ে রাখছে, তেল চিনি টিনি, সম্ভবত লবণ টবণ আছে, সব কিছু মিলে সব মানে সব কিছুই আছে আর কি এখানে। ঠিক আছে, একদম বাসাবাড়ির মতোই। আপনার কিচেনও তো থাকার কথা নিশ্চয়ই, ওই যে এখানে একেবারে আপনার রান্না বাড়াও করা যাবে আর কি, একটা অবস্থা খুবই ভালো। সো আমি লাইট দিলে ভালো হইতো, আমি লাইট না দেই, লাইট দিলে ভালো হতো, বাট অসুবিধা নেই, এমনি তো খারাপ লাগছে না। আপনাদের কেমন লাগছে দৃশ্যগুলো কমেন্টে জানাতে পারেন। এদিকে একটা ফ্রিজ আছে, যদিও আমি মাত্র আজকে রাতে থাকবো, তারপরে আমি চলে যাব হচ্ছে একদম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। টোস্টার আছে এদিকে, উপরে ডিপ ফ্রিজও আছে, ওইদিকে মাইক্রো ওভেনও আছে, এসি টেসিও লাগানো আছে, বেশ ভালো, খুবই ভালো। এটার দাম দর কত নিশ্চয়ই আপনারা জানতে চাইবেন এক রাতের জন্য। আমি এখানে লাইট না দিলে তো হয়তো বোঝাই যাবে না কেমন। দেখেন কত সুন্দর না, 5 স্টার হোটেলের চেয়ে কিন্তু কম না, ঠিক না? এখানে পিচ্চি টিচ্চি কেউ থাকলেও থাকতে পারবে, মানে একদম পুরো একটা ছোট ফ্যামিলির জন্য একটা অ্যাপার্টমেন্ট। ঠিক আছে, মানে এখানেও এক্সট্রা থাকার ব্যবস্থা আছে আর কি। আমার ব্যাগ আমি এখানে রেখে দিই, আমি তার পিচ্ছি আনি নাই, সুতরাং এটা আমার পিচ্ছি, এই যে ব্যাগ দেখতে পাচ্ছেন। ঠিক আছে, সো এখন কথা হচ্ছে আপনাদের কেমন লাগছে বলেন, এই রুমটা, এই পরিবেশটা কেমন লাগছে? এখানে লাইটটা কোথায়? আমি একটু লাইটটা দিই। লাইটটা কি দেওয়া যাবে? কোথায় আছে আমি জানি না, মাত্র তো ঢুকলাম। তো মোটামুটি দেখতে পাচ্ছেন আপনারা না, এই হচ্ছে একটা অ্যাপার্টমেন্ট আর কি। সো ক্রোয়েশিয়াতে আমার অ্যাপার্টমেন্ট ট্যুর হয়ে গেল। ঠিক আছে, এখন আসি এটা তো বেশ ভালো। এটা কিন্তু পাথর দিয়ে ইয়ে করা, হাতে আঁকা না কিন্তু, এটা পাথর, ওগুলোতে পাথর টাথর বসানো। সো এখন আপনারা জানতে চাইবেন হয়তো যে ভাই মানে এটার ভাড়া কত। এটা আমি নিয়েছি booking.com থেকে। আপনারা জানেন যে booking.com-এ হোটেল, অ্যাপার্টমেন্ট, বাসা সবই পাওয়া যায় না, হোস্টেল থেকে শুরু করে সব কিছুই আছে। তো booking.com থেকে আমি এটা নিয়েছি, এটার দাম পড়েছে সম্ভবত 42 ইউরো, আমার যদি ভুল না হয় এরকমই হবে, 42 ইউরো শুধু এক রাতের জন্য। আমি আজকে রাতটা এখানে থাকবো, কালকে সারাদিন এখানে ঘুরে আমি চলে যাব হচ্ছে আপনার ওই যে স্লোভেনিয়ার রাজধানী লুবনিয়ানা না কি বলে, লুবনিয়ানা না কি, ওইটাতে চলে যাবো আর কি। ওটা হচ্ছে আপনার এখান থেকে 150 কিলোমিটারের মতো, আমার যেতে লাগবে 2.5 ঘন্টার মতো। আমি কালকে যাব বাসে, পরশু দিন আবার ফিরবো এখানেই, মানে এই অ্যাপার্টমেন্ট না, আমি আরেকটা অ্যাপার্টমেন্টে থাকবো। পরশু দিন ফিরবো মানে রাতে, মানে একদিন থাকবো ওখানে, একদিন এক রাত থেকে সারাদিন ঘুরবো, সন্ধ্যায় ফিরে আসবো আবার জাগ্রেবে।
সো এক রাতের জন্য মাত্র 42 ইউরো ভাড়া। আপনি যদি চিন্তা করেন 4-5 হাজার 6 হাজারের মতো হবে, যেহেতু এখন 130-35 করে না ইউরো, মানে ইউরো টু টাকা। সো 100 ইউরোতে আপনার ধরেন কত হয় এখন বাংলাদেশে 13,000 টাকা। সো 42 ইউরোতে মোটামুটি আপনার 5,000 5,500 টাকা চিন্তা করতে পারেন, 6,000 টাকা চিন্তা করতে পারেন। এবং এত কিছু সহ মানে এখানে সব কিছুই থাকার কথা আর কি, যেখানে ওয়াশিং মেশিন থেকে শুরু করে সব কিছুই আছে, একটা ফ্যামিলিতে যা যা দরকার আর কি। হ্যাঁ, আমাদের বাসায় যা আছে এখানে মোটামুটি সব কিছুই আছে। রান্না টান্না করতে চাইলেও সবাই সব কিছু করতে পারবে খুবই। এই যে কিচেন টাওয়েল থেকে শুরু করে সবই দিয়ে রাখছে আর কি। এটা হচ্ছে আপনার আমি জ্বালাচ্ছি না, যেহেতু আমি এখন এগুলো ব্যবহার করব না। বেশ ভালো, সুন্দর আমি বলবো, ঠিক আছে। তো আপনাদের কেমন লাগছে এবং কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন। তাহলে আর বড় না করে ভিডিওটা, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, আল্লাহ হাফেজ।